বাউল হইয়া 7 লাখ পরে এখানে কত ডেবিট হবে 1,82,000 দিতে হয় 1,82,000 1,82,000 বাদ যেটা থাকবে ওটা এখন হবে দেখে যে বাইরে দেয় আগে কি বাইরে কি দিছে হইতে 7 লাখ থেকে 1,82,000 বাদ দিবে এখন তো দিব বয়স হয়ে গেছে না জানে যাও না 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 আমার বিয়ের পরে আমি স্বাধীনতা পাইছি তাহলে আবার বলেন যে বাইরে দিতে আরে আমি তো মাস্টার্সে পরে বিয়ে করছি ও আপনি ওই যে ক্যাপিটাল 5 লাখ আর এখন 2 লাখ 7 লাখ না অনেক কই বলেন কারণ অনেক না আমার হাজবেন্ড বিয়ে করে ফুল চাই অনেক জানে যে কোনো আচ্ছা দিকে আমরা যাইবে দেখাই ভাই 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 দেখেন আমার বাড়ি যারা কেটে দিছে আমার উঠতে পারবে না। প্রথম ট্রানজাকশনটা কি ছিল রুলামিন ভাই? প্রথম ট্রানজাকশনটা আমাদের ছিল ক্যাপিটাল, মানে 5 লাখ টাকা দিয়ে ক্যাপিটাল খোলা হলো। হ্যাঁ তাহলে এটা জার্নাল কি হবে? এটা জার্নাল হবে ডেবিট ক্যাশ। হ্যাঁ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত? 5 লাখ। হ্যাঁ আর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট 5 লাখ। ঠিক আছে? এটাই তো প্রথম জার্নাল, তাই না? তার মানে কি ক্যাশটা কেন ছিল? ক্যাশটা সম্পত্তি ছিল এই জন্য ডেবিট, আর ক্যাপিটাল লায়াবিলিটি ছিল এই জন্য ক্রেডিট 5 লাখ টাকা। তারপরে জার্নাল ছিল হচ্ছে ফার্নিচার বাই ইন ক্যাশ টাকা 50,000। তাহলে 2 নাম্বার জার্নাল কি হবে? ফার্নিচার হচ্ছে অ্যাসেট। হ্যাঁ তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ কমে গেল, তাই না? হ্যাঁ আগে ক্যাশ কি ছিল? ডেবিট ছিল, যেহেতু হ্যাঁ। ক্যাশ বেড়ে গেছিল। হ্যাঁ এখন ক্যাশ কমে গেছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 50,000 টাকা। এখান থেকে আপনি একটু শর্টলি বুঝেন, এই 5 লাখ থেকে 50,000 টাকা দিয়ে ফার্নিচার কিনে ফেলছি, তাহলে ক্যাশে আমার থাকবে কত? 4.5 লাখ 4.5 লাখ। তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন বাই ক্যাশ ডিপোজিট টাকা 10,000। ব্যাংকে ডিপোজিট তাহলে ব্যাংক ডেবিট ব্যাংক হচ্ছে অ্যাসেট, ব্যাংক বেড়ে গেল, তাহলে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডেবিট হ্যাঁ কত? 10,000 টাকা। 10,000 আর হলো আপনার ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ কমে গেছে হ্যাঁ 10,000। আমাদের তাহলে 4.5 লাখ ছিল ক্যাশে, এখন কত আছে ক্যাশে? আরো 10,000 কমে গেল। 3.5 লাখ না, 10,000 রয়েছে 4,40,000। 4,40,000। ঠিক আছে, এভাবে বোঝেন, এটাই কিন্তু লেজার। এখানে লেজার এখন হয়ে যাচ্ছে, লেজারটা মুখে মুখে বলে দিচ্ছি। তারপরে ট্রানজিশনটা কি ছিল? পারচেজ বাই ক্যাশ টাকা 80,000। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ হচ্ছে ক্রয়, হ্যাঁ ডেবিট কত? 80,000 টাকা। হ্যাঁ আর এটা ক্যাশে কিনছি আমরা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হ্যাঁ 80,000 টাকা। ক্যাশ কমে গেল, তাহলে ক্যাশ কত থাকলো এখানে? 3 লাখ 4,40,000 ছিল না? 3 লাখ 60 থাকবে। 3,60,000 থাকবে। এবার লেজারটা বুঝতেছেন কিভাবে আসতেছে? সহজ। এখানে দেখেন, আপনার বাই আর পারচেজের মধ্যে বুঝবেন, মানে যখন কোনো প্রতিষ্ঠানের পণ্যটাকে আপনার পারচেজ দেওয়া হয়, আর বাই মানে হচ্ছে কেনা, যেমন একটা স্টেশনারি কেনা, একটা ফার্নিচার কেনা। বাই আর পারচেজের মধ্যে সবাই কিন্তু প্যাচ লাগাই দেয়, মানে অনেকে বলে কি যেটা বাই করছে ওটা পারচেজ বলে দেয়, আসলে কিন্তু পারচেজ না। মানে অ্যাকাউন্টিং এর ভাষা হচ্ছে পারচেজ ভিন্ন। ক্রয় অ্যাকাউন্ট, যেটা আপনি যে প্রতিষ্ঠানটা যেই ধরনের ব্যবসা, ওটা যে ক্রয় বিক্রয়, এটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়। এটা যে ধরনের কিছু হতে পারে, মোবাইল পারচেজ। তারপরে আর কি ধরনের ব্যবসা আছে? চাল পারচেজ। বাই হচ্ছে লায়াবিলিটি, তার পারচেজ না হচ্ছে না না, অ্যাসেট। বাই হচ্ছে কেনা। না মানে পারচেজটা অ্যাসেট না, পারচেজ অ্যাসেট হচ্ছে থেকে তো মানে ডেবিট হচ্ছে, তাই না? পারচেজ মানে এটা হচ্ছে কি, আপনার ব্যবসা, যেটা ব্যবসার কেনা বেচা যেটা করবে, এটা হচ্ছে পারচেজ, ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়। এটা আপনি পারচেজ ধরবেন। অনেকে কি করে যে আমি একটা ফার্নিচার পারচেজ করছি, ওইটাও পারচেজ ধরে, কিন্তু এখন ওটা বাই বাই। ঠিক আছে, এই যে অ্যাপ্লাস লাগাই দিলে কিন্তু সমস্যা। এটাই কোশ্চেন দেখছেন ভালো লাগছে তারপরে হচ্ছে সেলস বাই ক্যাশ টাকা 2 লাখ। 2 লাখ টাকার পণ্য, মানে 2 লাখ টাকার পণ্য বিক্রয় করা হলো। আপনার জায়গাটা বলেন নুরুল ভাই। 2 লাখ টাকা পণ্য বিক্রয় করা হলো, এই যে 80,000 টাকা দিয়ে, হ্যাঁ নগদ ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট বিক্রয় ক্রেডিট। ক্লিয়ার। এখানে দেখেন ক্যাশ বেড়ে গেছে, আমি সেল করে 2 লাখ টাকা পাইছি।
2 লাখ টাকা হচ্ছে ক্যাশ বেড়ে গেছে আর হচ্ছে স্যার সেলস অ্যাকাউন্ট ক্রেডিট সেলস অ্যাকাউন্ট না, ক্রেডিট না, এই যে যাও না যা যা। 2 লাখ। এবার বলেন তো ক্যাশ কত হইলো? আমাদের কত ছিল? 4,40,000 ছিল না? 3,60,000 ছিল, 2 লাখ টাকা ক্যাশে বেড়ে গেছে। তাহলে 5,60,000 তাহলে এবার লেজার বুঝতে পারতেছেন কিভাবে প্লাস মাইনাস হচ্ছে? তারপরে হচ্ছে অফিস রেন্ট পেইড বাই ক্যাশ টাকা 25,000। অফিস রেন্ট একটা খরচ। 15,000 অফিস রেন্ট কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট ক্যাশ ক্যাশ নগদ ক্যাশ ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট অফিস রেন্ট কত? 15 25,000। 15 ভাই 15? ড্রয়িং এবার ক্যাশ কত বলেন তো? আরো ভালো এখানে কমে গেল 15,000। 4,85,000 4,85,000। তারপর হচ্ছে ড্রয়িংস বাই ক্যাশ 25,000 টাকা, মানে ড্রয়িংস মানে উত্তোলন। এখানেও সবাই একটা পাস লাগায়, ড্রয়িংস মানে মনে করে যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি ড্রয়িংস। মানে ক্যাশ থেকে কমে গেল মনে করে ক্যাশ ডেবিট মনে করে ক্যাশ থেকে কমে গেল না না, ড্রয়িংস মানে উত্তোলন কি? ধরেন আপনার ব্যাংকের থেকে টাকা একটা উত্তোলন করে, সেটা এক কনসেপ্ট, ওটাকে আমরা ড্রয়িংস বলি। কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষা কি? অ্যাকাউন্টিং এর ভাষা হচ্ছে যে আপনার মালিকের যেটা উত্তোলন, মালিক তার ক্যাপিটাল থেকে যেটা নিয়ে যাবে ওটা হচ্ছে ড্রয়িংস। মালিক উত্তোলন তার অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া। মানে অফিস থেকে ক্যাশের থেকে নেয়, ব্যাংকের থেকে নেয়, সেটাই উত্তোলন। কিন্তু আমরা কি মনে করি? আমরা জানি যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলে এটা ড্রয়িংস, উত্তোলন। ওইটাও একটা ড্রয়িংস, কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় ওটা ড্রয়িংস না। এখানে ব্যাংক ক্রেডিট হুম? ব্যাংক ক্রেডিট না ক্যাশ না, যদি ক্যাশের থেকে নিয়ে যায় ক্যাশ ক্রেডিট হবে, ব্যাংকের থেকে নিয়ে গেলে ক্যাশ ক্রেডিট হবে। বলছে তো বলে দিছে কিভাবে এটা বলা আছে কি ড্রয়িংস বাই ক্যাশ টাকা 25,000। এটা কি আমি বলতাম যে ব্যাংক থেকে নাকি ক্যাশ দিছে না ক্যাশ থেকে নিয়ে এসেছি। উত্তোলন হলো নগদ ক্রেডিট হবে তাহলে হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট, ডেবিট ড্রয়িংস ক্যাশ অ্যাকাউন্ট বলে দিছে নগদ উত্তোলন ডেবিট আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট হ্যাঁ ক্রেডিট। এটা বাংলা হচ্ছে নগদ উত্তোলন ভাই নগদ উত্তোলন না, নগদ উত্তোলন কত? 25,000 টাকা। এখানে ব্যাংক হলে ব্যাংক ক্রেডিট হয়ে যেত যদি নগদ না পেতো ভাই খালি উত্তোলন শুধু উত্তোলন হলে তো হলো এটা উত্তোলন হয়তো খালি নগদ উত্তোলন বললো তখন কি হইতো ক্যাশ থেকেই ক্যাশ ব্যাংক থেকে হলে তখন ব্যাংক cash হইতো? ব্যাংক Cash থেকে। ইয়ে থাকবে অ্যাকাউন্টিং এর সূক্ষ্ম বিষয় আছে, যেমন ধরেন জার্নালে ক্ষেত্রে অলওয়েজ ক্যাশই হবে, ক্যাশই হবে। কিন্তু আমরা যখন যখন বলা থাকে তখন এই ড্রয়িংসটা কেটে জবেদা জাবেদা আচ্ছা, যদি দেখেন যে এখানে জবেদা যদি ব্যাংক মনে থেকে রাখবেন। টাকা ড্রয়িংস করতো তাহলে এখানে কি হতো? এখানে ক্যাশের জায়গায় ব্যাংক অ্যাকাউন্টে রেওমিল তো রেওমিল রেওমিল ব্যাংক অ্যাকাউন্ট আর লেজার হলো ক্ষতি আছে দেখছেন? এখানে ব্যাংক অ্যাকাউন্ট লিখে দিলে হয়ে যেত, ব্যাংক থেকে নিয়ে তাই না? ব্যাংক থেকে উঠে ড্রয়িংস করে নিয়ে গেছে। ওটা এখন ক্যাশ হবে, ক্যাশ হবে, ক্যাশ হবে হ্যাঁ, আপাতত ক্যাশে ক্যাশ থাকে দেবে না, কিন্তু ক্যাশ না দিলে না, বোঝানোর জন্য দিলাম আর কি। আজকে ভিতরে যাওয়া যায় দেখতে যাবো তারপর হচ্ছে স্টেশনারি বাই মানে কেনা হয়েছে কত টাকা? লেডিস নিয়ে যাবো 1 লাখ টাকা, ও 1,000 টাকা। মানে তোমরা দেখতে তাহলে স্টেশনারি কি খরচ? ডেবিট বন্ধ থাকে বেশি। তাহলে হচ্ছে স্টেশনারি অ্যাকাউন্ট আজকে সাজবো 1,000 টাকা ডেবিট। এখানে সেমটা নিতেছে ভাই ক্যাশ না আবার ব্যাংক হইবে ভাই, ক্রয় ব্যাংক ব্যাংক পাল্লাটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাংক থেকে সে উত্তোলন, ব্যাংক থেকে সে কিনছে, ব্যাংকের মাধ্যমে কি মানে ব্যাংকের ক্যাশ মাধ্যমে- চেকের মাধ্যমে কিনছে ব্যাংক ক্রেডিট ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। আপনার তো ক্লিয়ার আছে নুরুল আমিন ভাই, মনে আছে? মনে আছে। নন ব্যাকগ্রাউন্ড দ্বারা অ্যাকাউন্ট তারপর হচ্ছে কনভেন্স পেইড বাই ক্যাশ টাকা 2,000 টাকা। ডেবিট আমরা এসব আমাদের কনভেন্স কি খরচ? আমরা ইনকাম করবেন আমরা তো বুঝি ডেবিট হচ্ছে 2,000 টাকা, আমরা সাইন করে দিয়ে দেব ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট 2,000 টাকা। মহিলা সাইন করতে থাকলে লাইন বেশি থাকে এখন আমাদের জার্নাল শেষ, জার্নালের পর আমাদের কি করতে হবে? লেজার লেজার। ক্ষতি আর বুঝি না লেজার লেজারটা বুঝি না ভাই লেজার বাদ দিয়ে করা, গত লেজার বাদ দিয়ে ক্লাসে সরাসরি ছিলাম টায়ার না? লাইনে যান, তাহলে তাড়াতাড়ি বুঝবো। তাহলে এদের দেখানো লাগবে লেজার না দেখালে ওই যে কেন ওই যে ব্যালেন্স চেক করলেন আপনি, ক্যাশ যে কমে গেল বেড়ে গেল, ওইটা হচ্ছে লেজার। ডেবিট ক্রেডিট এই Debit ডেবিট ক্রেডিট আর কি, এটাই ডেবিট ক্রেডিট, যা করছে এটাই ডেবিট ক্রেডিট। এটা ডেবিট ক্রেডিট, মানে যে ক্যাশ আপনি কমে গেলে বলেন না এখন 4,60,000 আছে, 3,60,000 আছে,
এইটা হচ্ছে লেজারের কাজ, আপনি মানে ব্যালেন্সটা কত মানে লাস্টে কত এটাই balance থাকবে? এটাই যে তোমার খতিয়ান কত, কত এটাই আছে? খতিয়ান। মানে এখানে প্লাস মাইনাসে কত টাকা আছে এখন ওই- ব্যাংকে? হ্যাঁ ওটা এক নজরে দেখা খতিয়ানের যায়। ইংলিশ লেজার হুম। এটা স্বাভাবিক আর রেওয়ামিলের ইংলিশ কি বাংলা? টার্মেসে বাংলা হচ্ছে রেওয়ামিল। ক্যাশে যদি Real ডেবিট মানে- ব্যালেন্স ক্যাশ বেশি থাকে সেটাতে ইন হ্যান্ড এটা ইংরেজি। ক্রেডিট ব্যালেন্সে যদি বেশি থাকে ব্যালেন্স ক্রেডিট এবার ক্রেডিট চলে আসবে। না ওরাও cash না। ও ক্যাশ কখনো মাইনাস হয় না, Minus- ক্যাশ কখনো মাইনাস হয় না, এটা কনসেপ্ট করবেন। ক্যাশ কখনো মাইনাস হয় না। হয় না না কিভাবে হবে? বলতে পারোটা বলবো। ক্যাশ কোনোভাবে অ্যাকাউন্টিং এর ভাষায় মাইনাস হতে পারবে না, হয় জিরো হয়ে যাবে, 19 এর দেশি ক্যাশ কোনোদিন মাইনাস হবে না। আপনার ব্যাংক মাইনাস হতে পারে, ব্যাংক, কারণ আপনার ব্যাংকে টাকা নাই, আপনি চেক দিয়ে দিচ্ছেন, ব্যাংক মাইনাস হয়ে যেতে পারে, কিন্তু ক্যাশ কখনো মাইনাস হবে না। আপনি ওই টাকাটা কারো না কারো থেকে আনতে হবে। অ্যাকাউন্টের ক্যাশ কোনো জিরো, ক্যাশ কোনো জিরো হতে পারে না, করতে হবে। যদি অ্যাকাউন্টিং কখনো মূল এরকম হয় যদি হয় হবে না কখনো। হবে না অ্যাকাউন্টিং বলতে বাস্তব ক্ষেত্রে হবে না কিন্তু বইতে অঙ্ক করার ক্ষেত্রে হয় তার মানে ভুল হবে। ভুল করছে অথবা কারণে ওইটা আপনি বোঝানোর জন্য করছে। আমি ওইটা ক্রেডিট সাইডে বেশি হলে ওটা হবে ক্যাশই থাকে। ব্যালেন্স ব্যালেন্স নিয়ে কাজ করছে ব্যালেন্স নিয়ে কাজ করছে ফার্স্ট ক্লাস পাইলে যেটাই থাকুক সেটা তারপর আমার ঠিক করতে গেলে ক্যাশ কখনো মাইনাস হবে না, ক্যাশ কখনো মাইনাস হবে না, হয় মালিকের থেকে ধার আনতে হবে না কারো থেকে ধার আনতে হবে, ক্যাশ কখনো মাইনাস হবে না। কোন সালে সালামের রকম তুই ঘুমিয়া না হয় সিনেমা বলতে রেজাল্ট বলে না তো চেক না সাথে ক্যাশ বাউন্স হয় সমস্যা কি? না না চেক বাউন্স হতে পারে, চেকে তো আমার বেশি দিয়ে রাখছে, আমার টাকা